হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো HTML প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে। তো HTML প্যারাগ্রাফ কোনটা, ঠিক আছে, ওয়েব পেজে কোনটা প্যারাগ্রাফ সেটা আমরা বাস্তবিক পক্ষে চলেন একবার দেখে আসি। তো আমি হচ্ছে খুলনা মহিলা পলিটেকনিকের ওয়েবসাইট, সেখানে প্যারাগ্রাফ কোনটা সেটা আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো দেখেন, আমি বলছিলাম যে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাগতম, এটা হচ্ছে হেডিং, ঠিক আছে। আর যে হেডিং এর নিচে যে অংশটা আছে এটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তো প্যারাগ্রাফ হচ্ছে কতগুলো শব্দের বা হচ্ছে আপনার কতগুলা সেন্টেন্সের হচ্ছে একত্রকরণ, ঠিক আছে, বা কতগুলো হচ্ছে শব্দ বা ওয়ার্ড একত্রে করে আপনার হচ্ছে একটা প্যারাগ্রাফ হতে পারে। তো এই যে অংশটা, এটা সাধারণত দেখেন আপনার সবগুলো সাইজ কিন্তু এরকম হয়েছে, প্রতিটা ফন্টের সাইজ, এখান থেকে প্রতিটা ফন্টের সাইজ একই রকম, তাদের গঠন একই রকম, ঠিক আছে। এবং তারা সাধারণত একটার পর একটা কোনো দেখেন এখান থেকে এখানে তারা কিন্তু কোনো কিছু স্পেস নেয় নাই, ঠিক আছে। তো দেখেন স্বাভাবিকভাবে আপনার যদি বলে যে হেডিং, হেডিং কি একটা অধ্যায়ের নাম থাকে এবং সেই অধ্যায়ের বিভিন্ন বর্ণনা থাকে, বর্ণনাটা মূলত হচ্ছে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। আর হেডিংটা, অধ্যায়ের নামটা মূলত হচ্ছে আমাদের হেডিং। তো এই যে প্যারাগ্রাফের এই যে সিস্টেমটা, এটা কিভাবে তৈরি করে চলো না আমাদের দেখে আসি। তো আমরা এই অংশটাই মূলত আজকে আমরা তৈরি করব, ঠিক আছে। অনেক ওয়েব পেজে সাধারণত এগুলো থাকে, তো প্যারাগ্রাফ তো সাধারণত লাগেই, বিভিন্ন যদি ওয়েবসাইট ভিজিট করি আমরা সেগুলোতে দেখতে পাবেন, ঠিক আছে। তো এই অংশটা মূলত আমরা মোটামুটি তৈরি করবো আজকে, আমরা প্যারাগ্রাফ ট্যাগের কাজ করব। তো আমাদের উপরে কাজ করছিলাম হেডিং ট্যাগের 2 নাম্বার, যে 2 নাম্বার যে আমাদের ভিডিও ছিল সেখানে হচ্ছে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে কাজ করছিলাম। এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করি। তো প্যারাগ্রাফ ট্যাগের কাজ করতে গেলে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে সাধারণত আপনার হচ্ছে পি ট্যাগ, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে আপনার পি ট্যাগ। প্যারাগ্রাফ তৈরি করতে গেলে আমাদের পি ট্যাগ লাগবে। তো আমরা এখানে একটু দেখে আসি। তো প্যারাগ্রাফ দেখেন, প্যারাগ্রাফ তৈরি করার জন্য হচ্ছে আপনার পি ট্যাগ ইউজ করছে এবং পি ট্যাগ শেষ করছে। এটা হচ্ছে প্যারাগ্রাফের শুরু ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ, এবং তার মাঝখানে কিছু টেক্সট লেখা আছে। তো আমরা এটা জাস্ট একটু কপি করে এখানে জাস্ট বসাই দিই বা দিস ইজ লিখে দিই। দিস ইজ এ প্যারাগ্রাফ আমি লিখে দিলাম, ঠিক আছে। আমি লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পর এটা আমাদের সেভ করতে হবে কিন্তু। তো আমি এটা 3 নাম্বারে সেভ করব। আমি এটা 3 নাম্বার দিয়ে সেভ করব, থার্ড। আচ্ছা, থার্ড ডট এইচটিএমএল সেভ টাইপ এইচটিএমএল করে দিলাম, হয়ে গেছে। সেভ করি আমরা। আচ্ছা, আমি এখন এটা রান করি, থার্ড যে ফাইলটা সেটা দেখেন। আমি এগুলো তো আগেই তৈরি করা ছিল। আর হেডিং ট্যাগের হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা মূলত হচ্ছে দিস ইজ দ্য প্যারাগ্রাফ। আচ্ছা, এখন যদি আমি এই যে প্যারাগ্রাফটা এখানে আমার কলেজের যে ওয়েবসাইটটা, সেখানে যদি আমি পুরো টেক্সটগুলো দিয়ে দিই একত্রে, দেখেন পি ট্যাগের মাঝখানে কি দেখায় এটা। আচ্ছা, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে আমি কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, মোটামুটি আমি সবকিছু পেস্ট করে দিলাম এখানে। পিটেক দেখেন প্রথমে শুরু হয়েছে, পিটেক শেষ হয়েছে। আচ্ছা, আমি জাস্ট কন্ট্রোল এস চেপে সেভ দিয়ে দিলাম বা ফাইল থেকে সেভ করে নিব। এখন আমি যেটা ছিল আমার সেটা রিলোড দিয়ে দিই। দেখেন আমার একটা কিন্তু প্যারাগ্রাফ তৈরি হয়েছে। দেখেন এখান থেকে আমার প্যারাগ্রাফ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এখানে মাঝখানে কিন্তু কোনো কিছু স্পেস নেয়নি। শেষে যেটা আছে এটা হচ্ছে আমি পরবর্তী অ্যালাইনটা আপনার জাস্টিফাই করে, মানে সিএসএস দিয়ে আমি সহজে এই জিনিসটা ভার্ট করে দিতে পারবো। আপাতত দেখেন এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে, তাই তো। আচ্ছা, এখন প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু কোনো সাধারণত স্পেস হয়নি। আচ্ছা, আমরা এখন একটু স্পেস দিয়ে দেখি। দেখেন আমি যদি এখানে স্পেস দিই, অনেকগুলো কিছু স্পেস দিলাম, আমি কিন্তু স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর যদি এখন সেভ দিই, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি রিলোড দিব, এটা রিলোড দিলাম, দেখেন আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। অর্থাৎ প্যারাগ্রাফের মাঝখানে যদি আপনি স্পেস দেন সেটা কিন্তু কাউন্ট হবে না। অর্থাৎ স্পেস দেয়া না দেয়া কোনো ব্যাপার না। এটা আমি স্পেস দিলাম কিন্তু কাজ করলো না, ঠিক আছে। তো প্যারাগ্রাফের মাধ্যমে
আপনারা যদি প্যারাগ্রাফ ট্যাগ পরবর্তীতে অবশ্যই কাজ করবেন। তো আপনারা যদি আপনার স্পেস দেন সেটা কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে স্পেসটা নিবে না। আরেকটা জিনিস দেখাই আপনাদের, দেখেন আমি এখানে এন্টার দিলাম, স্বাভাবিকভাবে আপনার এটা উপরের লাইন, এটা উপরে হওয়ার কথা, তারপর এটা পরে হওয়ার কথা। আবার এটা দেখেন আমি কয়েক লাইন বানাইলাম, এটা এটা লাইন বানাইলাম। আচ্ছা আমি কয়টা লাইন বানাচ্ছি এখানে, আমার টেক্সটটা অনেক বড় আসলে। আচ্ছা হয়ে গেছে প্রায় আমার। আচ্ছা আমার হয়েছে, দেখেন আমার পিটেক শুরু হয়েছে এখানে, আমার পিটেক শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। দেখেন আমি কতগুলো লাইন করছি। এখন আমি সেভ করলাম, সেভ করব এখান থেকে কন্ট্রোল এস বা ফাইল থেকে এসে সেভ করলাম। এখন সেভ করার পর সাধারণত ভাবে আমার আউটপুটগুলো একটা পর একটা লাইন আসার কথা, কিন্তু আমার সেটা আসবে না। ঠিক আছে, দেখেন আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর কিন্তু আমার আউটপুটটা সেম আসতেছে। তাহলে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যখন আমরা যদি কোনো সময় স্পেস দেই, সেটা স্পেস হিসেবে কাউন্ট হবে না। ঠিক আছে, আবার ধরেন কোনো যদি আমি নিচে লাইনে দেই আউট কোডিংটা বা হচ্ছে টেক্সটগুলো, সেটা নিচের লাইনে আসবে না। অর্থাৎ প্যারাগ্রাফ মানে হচ্ছে ধারাবাহিকভাবে থাকবে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং প্যারাগ্রাফ টেক্সট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানতে প্রয়োজন হয়, অবশ্যই আমার ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।